আজকে আমরা করে নেবো ক্লাস 10 এর ভেদের চ্যাপ্টারের যে এমসিকিউ এসিকিউ আছে সেই অঙ্কগুলো। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। তো 16 এমসিকিউ 16 এ একের অঙ্কটাই বলছে যে এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে, এক্স সমানুপাতিক 1/y রয়েছে, তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে? তাহলে এটা থেকে আমরা জানি যে এই সমানুপাতিক এই ভ্যারিয়াস চিহ্নটা যদি তুলে দিই তাহলে এক্স ইকুয়াল দিয়ে একটা কে ধ্রুবক বসে, তাহলে এই ধ্রুবকটা বসবে প্লাস 1/yটা এখানে গুণ আকারে থাকবে। তাহলে এবার এক্স আর ওয়াইটা যদি গুণ হয়ে যায় তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু আমার কে হচ্ছে। আর এই কেটাকে কি বলে? অশূন্য ভেদ ধ্রুবক বলে। অশূন্য ভেদ ধ্রুবক বলা হয়। তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। এটা কত নম্বর অপশনে আছে? এটা অপশন ডি তে আছে, তাহলে ডি হচ্ছে আমার অ্যান্সার। এবার দুয়ের অঙ্কটাই বলছে যে এক্স সমানুপাতিক যদি ওয়াই হয়, মানে এক্স এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, তাহলে কোন অ্যান্সারটা ঠিক হবে? এখানে কিন্তু অপশন দেখে আমরা করতে পারবো। প্রথমটাই আছে স্কোয়ার, এক্স এর স্কোয়ার সমানুপাতিক ওয়াই কিউব আছে, তারপরটাই এক্স এর কিউব ওয়াই এর স্কোয়ার আছে, তারপরটা এক্স আছে ওয়াই এর কিউব আছে, লাস্টেরটাই আছে এক্স এর স্কোয়ার আর ওয়াই এর স্কোয়ার। তাহলে আমি এখানে একটা ছোট্ট জিনিস বলে দিচ্ছি, এটা বেশি কিছু করার দরকার নেই। এখানে আমরা যেহেতু এই সম্পর্কটা দিয়ে দিয়েছে, এটা থেকে এরম করা যায় না যে এক্স এর কিউব ওয়াই এর স্কোয়ার, এরম করা যাবে না। যা করতে হবে বোথ সাইডে আমাকে সেম, মানে দুজনার ঘাতে আমি একই জিনিস ইউজ করতে পারবো। মানে এর ওপর যদি 3 বসাই, এর ওপরেও আমাকে 3ই বসাতে হবে। এবার যেহেতু অপশানে 3 নেই, লাস্টের অপশনটাই কি আছে? এক্স এর ওপরেও 2 আছে, ওয়াই এর ওপরেও 2 আছে। এটা কত নম্বর অপশন আছে? অপশন ডি টা তাহলে হচ্ছে আমার অ্যান্সার। প্রথমে দুজনার ওপরের পাওয়ারটা কিন্তু আমি সেম বসাতে পারবো, মানে একদিকে 2 একদিকে 3 এরকম কিন্তু বসানো যাবে না। এবার 3-এর অঙ্কটা, 3-এরটাই বলছে যদি এক্স সমানুপাতিক ওয়াই হয়, যে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এবার বলছে ওয়াই ইকুয়ালস টু 8, সরি এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 2 বলেছে, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 16, এক্স ইকুয়ালস টু 2 ওয়াই ইকুয়ালস টু 16 হলে বলে দাও। আচ্ছা তাহলে এই অঙ্ক দুটো এবার আমরা করে নেবো 3-এর অঙ্কটা। 3-এরটাই বলছে যে এক্স সমানুপাতিক ওয়াই বলে দিয়েছে, মানে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে। এবার বলছে যে ওয়াই ইকুয়ালস টু 8 যখন, তখন এক্স ইকুয়ালস টু 2, এবার ওয়াই ইকুয়ালস টু 16 হয়, তাহলে এক্স এর মানটা কত হবে? এটা সিম্পলি আমি একটা সহজ ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াইটা দুবার আছে, এক্স বার করতে হবে মানে এক্স কে ডান দিকে লিখবো, যেটা বার করতে হয় সেটা ডান দিকে। তাহলে এক্স প্রথমে যখন 2 ছিল, ওয়াই 8 ছিল, এবার ওয়াইটা বেড়ে গিয়ে 16 হয়ে গেছে, তাহলে এক্স কত হবে? তাহলে ওয়াই এর সাথে আমি দেখতে পাচ্ছি 2 গুণ হয়েছে। আর এটা কি ভেদে আছে? সরল ভেদে আছে। সরল ভেদের নিয়ম কি? দুজনে একই অনুপাতে বৃদ্ধি পায়, মানে এ যদি 2 গুণ হয় এও 2 গুণই হবে। এ যদি দুভাগ হয়ে যায় তাহলে এও দুভাগ হবে। তাহলে এখানে যেহেতু 2 গুণ হয়েছে, এখানেও 2 গুণ করলে কত হবে? 4 হবে আমার অ্যান্সার। 4টা কত নম্বর অপশনে আছে? অপশন বি তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। এবার 4-এর অঙ্কটা বলুন। 4-এরটাই বলেছে এক্স ভ্যারিসেস ওয়াই এর স্কোয়ার, তাহলে এক্স বলছে ওয়াই এর স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, ঠিক আছে। এবার বলে দিয়েছে যে ওয়াই ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 8। এবার বলছে এক্স ইকুয়ালস টু যদি 32 হয় তাহলে ওয়াই ইকুয়াল কত হবে? অ্যান্সার বার করতে। তাহলে এটা কি করব? এই সমানুপাতিক চিহ্নটা তুললে আমার কি হবে? ভ্যারিয়াস মার্কটা তুললে ইকুয়াল দিয়ে কে ধ্রুবক আর ওয়াই স্কোয়ারটা থাকবে। এবার এখানে এটা আমি বলছি 1 নম্বর সমীকরণ, আমার এটা 1 নম্বর সমীকরণ। এবার কি করতে হবে? এই এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানগুলো বসিয়ে দিতে হবে। এক্স এর জায়গায় যদি 8 বসাই, কে ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় হয়ে যাবে 4 এর স্কোয়ার, তার মানে 8 ইকুয়ালস টু কে ইন্টু 16 হচ্ছে। 16টা 8 এর নিচে চলে আসছে, মানে 8/16 ইকুয়ালস টু কে, কাটাকুটি করলে 2 1, তার মানে এখানে কত পেলাম? যে কে ইকুয়ালস টু 1/2 পেলাম। কে ইকুয়ালস টু 1/2। এবার এই কে এর মানটা কি করবো? অঙ্কগুলো আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, নাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। তাহলে এই যে কে এর যে মানটা, এটা আমি 1 নম্বর সমীকরণটাই বসিয়ে দেবো। এই যে 1 নম্বর যে সমীকরণটা আছে, এটাতে কে এর মান বসাবো আর এই এক্স এর মান বসাবো, তাহলে আমি ওয়াই এর অ্যান্সার পেয়ে যাবো। 1 নম্বর সমীকরণ হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই এর স্কোয়ার আছে। এবার এক্স
এক্স এর মান কত আছে, এবার 32 আছে, তাহলে 32 ইকুয়ালস টু কে এর মান হচ্ছে হাফ ইন্টু ওয়াই এর স্কোয়ার আছে, তাহলে 32 এই 2 এর সাথে গুণ হয়ে গিয়ে হয়ে যাবে 64, এদিকে ওয়াই এর স্কোয়ার, তাহলে আমি ফাইনালি এটাকে ঘুরিয়ে বলতে পারি যে ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু 64, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি হবে, রুট ওভার 64 হবে, স্কোয়ারটা এদিকে চলে গেলে রুট হয়ে যায়, তাহলে ওয়াই ইকুয়ালস টু ফাইনালি রুট ওভার 64 এর কত হবে, 8 হবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে 8, এটা অপশন বি তে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। এবার আমরা 5এরটা করব। পাঁচের অঙ্কটাই বলছে যদি y মাইনাস জেড সমানুপাতিক 1/x হয়, বলছে y মাইনাস জেড 1/x, আর একটা বলেছে z মাইনাস x সমানুপাতিক 1/y, আর একটা বলছে যে x মাইনাস y সমানুপাতিক 1/z। এই তিনটে বলে দিয়েছে, বলছে যে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি। তাহলে আমার প্রথম কাজ কি, আমরা জানি এই সমানুপাতিক চিহ্ন বা ভ্যারিয়াস মার্কটা যদি তুলে দিই তাহলে কি হয়, একটা ইকুয়াল বসবে, কে ইন্টু 1/x হবে, কে ইন্টু 1/x টা থেকে গেল এখানে 1/x, এক্ষেত্রে কি হচ্ছে তাহলে z মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y, এক্ষেত্রে হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু 1/z। এবার তিন জায়গায় কে আছে, তিনটে কে তো এক না, অ্যান্সার, তাহলে এই কেটাকে বলবো k1, এটা k2, এটা আমার k3। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই y মাইনাস জেড এর সাথে এই এক্সট্রা ক্রসে গুণ হয়ে যায়, তার মানে এখানে কত হবে যে y মাইনাস জেড এক্স ইকুয়ালস টু k1, এটা হচ্ছে এক্সট্রা এর সাথে গুণ হয়ে গেল এখানে, তাহলে সেম ভাবে এখানে কি হবে z মাইনাস এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু k2, এই যে এই ওয়াইটা এই টোটালটার সাথে গুণ হয়ে যাচ্ছে, এখানেও সেম, তাহলে কি হবে যে x মাইনাস ওয়াই এর সাথে এই জেডটা গুণ হয়ে যাবে ইকুয়ালস টু k3 পেলাম। এবার বলেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, এখানে আমি কি করব যে ভেদ ধ্রুবক তিনটির যে সম্পর্কটা বার করব হচ্ছে আমি তিনটে ধ্রুবককে যোগ করে দেবো, তিনটে ধ্রুবককে জাস্ট যোগ করে দেবো, মানে k1 প্লাস k2 প্লাস k3, তার মানে ধ্রুবক তিনটেকে যদি যোগ করি আমার ধ্রুবক তিনটে যে অ্যান্সার গুলো আছে সেগুলোকেও আমাকে যোগ করতে হবে, তাহলে k1 এর জন্য কি বসবে y মাইনাস জেড এক্স প্লাস k2 এর জন্য z মাইনাস এক্স ওয়াই প্লাস x মাইনাস ওয়াই জেড, এটা বসছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা যদি গুণ করে দিই, এই x এর সাথে এই y টা গুণ হয়ে গেলে কি হবে এক্স ওয়াই, আর এই x এর সাথে z গুণ হলে মাইনাস এক্স জেড প্লাস, আর এই y এর সাথে z গুণ হলে ওয়াই জেড, y এর সাথে x গুণ হলে এক্স ওয়াই প্লাস এই x এর সাথে z গুণ হলে এক্স জেড, আবার z এর সাথে y গুণ হলে মাইনাস ওয়াই জেড পেলাম। এবার এখানে দেখতে পাচ্ছি এখানে প্লাস এক্স ওয়াই আছে, এখানে মাইনাস এক্স ওয়াই আছে, কেটে গেল, এখানে মাইনাস এক্স জেড, এখানে প্লাস এক্স জেড, কেটে গেল, এখানে প্লাস ওয়াই জেড, এখানে মাইনাস ওয়াই জেড, তাহলে কেটে গেল, ফাইনালি তাহলে অ্যান্সার কত পেলাম 0। 0 এটা কত নম্বর অপশনে আছে, 0টা আমার অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার আমরা সত্য মিথ্যা গুলো করব। সত্য মিথ্যার বি এর একের অঙ্কটাই বলছে যে ওয়াই এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে, যে ওয়াই সমানুপাতিক 1/x আছে, তাহলে বি এর একেরটা ওয়াই সমানুপাতিক 1/x আছে, দেন বলছে আমাকে বলে দিয়েছে যে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক হবে, যে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক হবে, এটা কি সত্য না মিথ্যা আমাকে বার করতে হবে। আমি জানি এখানে যদি ভ্যারিয়াস সাইনটা তুলে দিই ইকুয়াল দিয়ে কে ইন্টু 1/x হয়, আর এই ওয়াই এক্স টা গুণ হয়ে গিয়ে তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কে, তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু কে মানে কি, এক্স ওয়াই ইকুয়ালস টু কে মানে কে এটা আমার অশূন্য ভেদ ধ্রুবক, তার মানে কেটা, তার মানে এক্স ওয়াই ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক এলো, কিন্তু অঙ্কে আমাকে বলেছে এক্স ওয়াই বাই জেড ইকুয়ালস, তার মানে এটা কি, এটা আমার মিথ্যা হচ্ছে, তাহলে প্রথম সত্য মিথ্যাটা অ্যান্সার মিথ্যা হবে। এবার দুইয়ের অঙ্কটাই বলছে, সত্য মিথ্যা দুইয়েরটাই বলেছে যে এক্স সমানুপাতিক জেড আর ওয়াই সমানুপাতিক জেড হলে এক্স ওয়াই
বলছে এক্স সমানুপাতিক জেড বলছে যদি জেড এর সাথে সরল ভেদে থাকে আর যদি জেড এর সাথে থাকে তাহলে বলছে এটা সরল ভেদে, এটা সত্য না মিথ্যা, মানে এটা বলছে এটা সত্য না মিথ্যা আমাকে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যেই জেড আছে। তাহলে কি করব এই জেড কে নিয়ে আসবো, মানে ঘুরিয়ে লিখে সমানুপাতিক এটা লিখতে পারি যে জেড সমানুপাতিক ওয়াই। ঠিক আছে, তাহলে দুজনার মধ্যেই জেড আছে, তাহলে এবার যৌগিক ভেদের উপপাদ্যটাকে আমি কি বলতে পারি যে জেড সমানুপাতিক এক্স ওয়াই, এক্স ওয়াইটা গুণ দুজনের এটা কি আমার সত্য আছে। এবার শূন্য স্থানগুলো আশা করি এই জায়গাটা বুঝেছো। শূন্যস্থান এর এক এক বলে সমানুপাতিক 1/y বলে বলছে সমানুপাতিক কি এটা বার করতে হবে। তাহলে আমি জানি যে x সমান 1/y আছে, মানে ps মার্কটা তুলে k * 1/y আর x m ইকুয়াল k k1 z হবে k2, এটা k1 করতে হবে, x আর y গুণ হলে x y ইকুয়ালস, আচ্ছা এখানে গুণ এখানে কি করব y এর মান পাচ্ছি, তাহলে k2/z পাচ্ছি, তো k2/z। এবার এই y এর জায়গাতে এই y এর অ্যানসারটাকে বসিয়ে দেবো, তার মানে কি হবে যে x ইকুয়ালস টু k1 ইন্টু 1/y এর জায়গায় 1/k2/z হবে, যে k2/z হচ্ছে এটা হচ্ছে। এবার তাহলে x ইকুয়ালস টু k1 ইন্টু এই 1 এর নিচে আবার একটা ফ্র্যাকশন আছে, তার মানে এই ফ্র্যাকশনটা কি হবে উল্টে যাবে গুণ আকারে নিয়ে গেলে, মানে z/k2 হয়ে যাচ্ছে, z/k2 হবে। এবার এটাকে আমি তো আরেকবার ভেঙে লিখতে পারি যে x ইকুয়াল k1/k2 ইন্টু জেড, বা এখান থেকে আমি বুঝতে পারছিলাম যে এই টোটালটা হচ্ছে আমার ধ্রুবক, তাহলে এই যে এই টোটালটা ধ্রুবক, এই ধ্রুবক আর ইকুয়ালটা যদি তুলে দিই তাহলে কি বলতে পারি যে x সমানুপাতিক জেড, মানে x সমানুপাতিক এখানে অ্যান্সার হবে জেড। শূন্যস্থান 2-1টা করবো। শূন্যস্থানে 2-1টাই বলছে, 2-1টাই বলেছে যে x সমানুপাতিক y হলে বলছে x সমানুপাতিক যদি y হয়, মানে x যদি y এর সাথে সরল ভেদে থাকে তাহলে এই x টু দি পাওয়ার n সমানুপাতিক কি হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে সেম এটা এমসিকিউ 2 এর অঙ্কটার মতো, যদি যা করতে হবে আমাকে এই সমীকরণটা দিয়ে দিয়েছে মানে আমাকে বোথ সাইডে দুজনের পাওয়ারে যাই দিই না কেন সেম সেম আমি দিতে পারবো, আলাদা দিতে পারবো না। তার মানে এখানে x এর পাওয়ারে যদি n বসাই, এখানে যদি x এর পাওয়ারে আমি n বসাই আমাকে y এর পাওয়ারেও n ই বসাতে হবে, মানে এখানে y টু দি পাওয়ার n হয়ে যাবে আমার অ্যান্সার। এবার শূন্যস্থানের 3-এরটাই বলছে যে x y এর সাথে সরল ভেদে আছে, x y এর সাথে সরল ভেদে আছে এবং x z এর সাথেও সরল ভেদে আছে, তাহলে তাহলে বলছে y প্লাস জেড সমানুপাতিক কি হবে অ্যান্সার বার করতে বলছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে x y এর সাথে সরল ভেদে আছে, তার মানে আমি বলতে পারি ওটাকে কি করতে হবে এখানে y এইগুলোকে আমি ঘুরিয়ে নিচ্ছি যে y সমানুপাতিক এটা নিই, এটা তো করাই যায়, এদিক ওদিক চেঞ্জ সেম এটাকে z সমানুপাতিক করে নিই, তাহলে এই হবে যে y ইকুয়ালস টু k1 ইনটু x হবে, আর এটাই কি হবে যে z ইকুয়ালস টু k2 ইনটু x হচ্ছে, তাই না? তাহলে এবার এখানে কি বার করতে বলেছে y প্লাস z, তাহলে এই y এর মান পেয়ে গেছি, z পেয়ে গেছি, তাহলে y প্লাস z যদি আমি বার করি তার মানে y আর z টাকে যোগ করলাম, মানে এই ইকুয়ালের যে পার্টটা আছে সেটাকে যোগ করতে হবে, মানে k1 ইনটু x প্লাস k2 ইনটু x কে আমাকে যোগ করে দিতে হবে। তাহলে দুজনের মধ্যে থেকে যদি k1 কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে যে k1 টা কমন চলে গেলে x প্লাস x, মানে k1, আচ্ছা দুজনের মধ্যে আলাদা আলাদা আছে, সরি দুজনের মধ্যে x আছে,
এখানে এখানে তাহলে এখানে তাহলে দুজনের মধ্যে থেকে যদি এক্স কমন, এদিকে ওয়াই প্লাস জেড আছে, দুজনের মধ্যেই এক্স আছে, এক্স কে যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে যে কে ওয়ান প্লাস কে টু পড়ে থাকছে। কে ওয়ান প্লাস কে টু পড়ে থাকলে এক্সটা দুজনের মধ্যে থেকে কমন নিয়ে নিলাম। কে ওয়ানটা কিন্তু কমন যাবে না, কারণ এটা কে ওয়ান আর এটা কে টু আছে। তাহলে এবার ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, আমি এটাকে ঘুরিয়ে ভাবতে পারি যে কে ওয়ান প্লাস কে টু, এখানে এক্স আছে, একই তো ব্যাপার, গুণ আকারে ছিল, এখানেও গুণ আকারে। তাহলে এই টোটালটা যদি তুলে দিই, এইটার টোটালটা কি হবে, ধ্রুবক, যার সাথে কেটে আছে সেগুলো সব ধ্রুবক। তাহলে কে ওয়ান কে টু আর ইকুয়াল তুলে দিলে ফাইনালি এখান থেকে আমি কি পাবো, যে ওয়াই প্লাস জেড সমানুপাতিক এক্স পাবো। এই যে এক্সটা পড়ে থাকবে, তাহলে এখানে অ্যান্সার কত হবে, এক্স হবে। এবার কিন্তু আমরা যে এসে কিউ গুলো রয়েছে, মানে 17 দাগের অঙ্কগুলো, এগুলো শুরু করবো। আশা করি এই অবধি বোঝা গেছে। সতেরোর একের অঙ্কটাই, সতেরোর যে একের অঙ্কটা বলছে এক্স সমানুপাতিক ওয়াই এর স্কোয়ার, মানে এক্স বলছে ওয়াই এর স্কোয়ারের সাথে সরল ভেদে আছে। এবার বলছে যে ওয়াই ইকুয়ালস টু 2a যখন এক্স ইকুয়ালস টু a। এবার বলছে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করতে, বলছে এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমাকে এখানে বার করতে হবে। এই দুটো মান বলে দিয়েছে। তাহলে প্রথম কাজ কি, আমরা জানি যে এই ভ্যারিসাসটা তুললে ইকুয়াল দিয়ে কে ইন্টু ওয়াই এর স্কোয়ার হয়ে যাবে, এই অবধি তো আমরা জানি। এবার এটা আমার 1 নম্বর সমীকরণ আমি বলতে পারবো। এবার ওয়াই এর জায়গায় কত বসাবো, 2a, আর এক্স এর জায়গায় কত বসাবো, a। তাহলে a ইকুয়ালস টু কে ইন্টু 2a তার হোল স্কোয়ার হচ্ছে, ওয়াই এর স্কোয়ার ছিল তাই 2a তার হোল স্কোয়ার হয়ে গেল। এবার তাহলে a ইকুয়ালস টু কি পাচ্ছি, কে ইন্টু 2 এর স্কোয়ার করলে 4 আর এর স্কোয়ার করলে a স্কোয়ার, মানে কে ইকুয়ালস কে ইন্টু 4a স্কোয়ার হচ্ছে। এবার এই যে 4a যে স্কোয়ারটা আছে, এটাকে আমি এর নিচে নিয়ে চলে আসতে পারবো, কারণ এটা কে এর সাথে গুণ আকারে আছে, এদিকে এসে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে a বাই 4a স্কোয়ার ইকুয়ালস টু কে হচ্ছে। এবার 4a স্কোয়ার থেকে যদি একটা a কেটে যায়, a স্কোয়ার মানে দুটো a গুণ আকারে আছে, একটা a কে যদি কেটে দিই একটা a পড়ে থাকে, মানে ফাইনালি ওপরে 1 পড়ে থাকছে, নিচে কি পড়ে থাকছে 4a ইকুয়ালস টু কে পড়ে থাকছে। এটা আমি কে এর অ্যান্সারটা পেলাম, কে ইকুয়াল হচ্ছে 1/4a পেলাম। এবার আমার কাজ কি, যে কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, যে কে ইকুয়ালস টু 1/4a 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণটা কি আছে, যে এক্স ইকুয়াল কে ইন্টু ওয়াই এর স্কোয়ার, এটা আমার 1 নম্বর সমীকরণ আছে। এখানে জাস্ট কে এর মানটা আমাকে বসিয়ে দিতে হবে, ব্যাস অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু কে এর জায়গায় কত বসাবো, 1/4a বসাবো, ইন্টু ওয়াই এর স্কোয়ার আছে যেখানে ইন্টু ওয়াই স্কোয়ার আছে, তাহলে 4a এর সাথে এক্সটা গুণ হয়ে যায়, মানে 4ax ইকুয়ালস টু ওয়াই এর স্কোয়ার। বা এটাকে আমরা বলতে পারি ঘুরিয়ে যে ওয়াই এর স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলেছে না যে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক কি, তাহলে অ্যান্সার কি লিখবো, অ্যান্সার লিখবো যে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হলো যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটাই হচ্ছে আমার সম্পর্ক। ঠিক আছে, তাহলে এবার 17 এর অঙ্কটা করবো। 17 বল, 17 এক্স আনুপাতিক ওয়াই, মানে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে, আর জেড এক্স এর সাথে সরল ভেদে আছে। এবার বলছে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কি হবে। খুব সহজ অঙ্ক, আগেও করেছি আমরা। বলছে ভেদ ধ্রুবক তিনটির গুণফল, তাহলে আগে ভেদ ধ্রুবক গুলো আমাকে বার করতে হবে। এক্স সমানুপাতিক মানে এক্স ইকুয়াল কে ওয়ান ওয়াই হচ্ছে, এখানে y ইকুয়াল কে টু জেড হচ্ছে, এখানে z ইকুয়াল কে থ্রি এক্স হচ্ছে। এবার ভেদ ধ্রুবক তিনটির বলেছে গুণফল, তার মানে আমাকে ভেদ ধ্রুবক তিনটের অ্যান্সারকে কিন্তু বার করতে হবে। তাহলে এখানে এই এক্স এর নিচে ওয়াইটা যেহেতু কে ওয়ান এর সাথে গুণ আকারে আছে, এটা এক্স এর নিচে চলে আসবে, মানে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান, এটা কে ওয়ান পেয়ে গেলাম। তাহলে y বাই জেড ইকুয়ালস টু কে টু, এটা কে টু পেয়ে গেলাম। আর তাহলে জেড বাই ওয়াই ইকুয়ালস টু কে থ্রি পেয়ে গেলাম। এই এক্সটা জেড বাই, সরি এটা এক্স হবে, জেড বাই এক্স হচ্ছে এটা। এবার বলেছে ভেদ ধ্রুবক তিনটের গুণফল, মানে কে ওয়ান কে টু আর কে থ্রির গুণ করে দিতে হবে। কে ওয়ান ইন্টু কে টু ইন্টু
k3 করলে তাহলে k1 এর মান কত x/y, k2 এর মান কত y/z, আর k3 হচ্ছে z/x। তাহলে এই y কেটে গেল, z কেটে গেল, x কেটে গেল, কাটাকুটি না, যোগ বিয়োগে কিন্তু সব যদি কেটে যায় তাহলে 0 পড়ে থাকে, কিন্তু যদি কাটাকুটি করা হয় গুণের ক্ষেত্রে কিন্তু একটা 1 পড়ে থাকে। তার মানে আমার ভেদ ধ্রুবক তিনটের গুণফল কত হবে 1 হয়ে যাবে আমার অ্যান্সার। এবার তাহলে 3 অঙ্কটা করো। সতেরো 3 বলছে যে এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে, এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে, ওয়াই জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে এক্স কমা জেড এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে, বলছে এক্স আর জেড, এক্স আর জেড কি সম্পর্কে আছে সেটা আমাকে বার করে এখানে দেখতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এই ভ্যারিয়াসটা আমাকে প্রথমে তুলতে হবে, মানে তাহলে x ইকুয়াল k1 ইন্টু 1/y হবে, এখানে y ইকুয়াল k2 ইন্টু 1/z হবে। তাহলে এখানে আমি বলতে পারি যে তাহলে y ইকুয়াল ফাইনালি k2/z বলতে পারি, এটা একই তো ব্যাপার। তাহলে এবার এই y এর যে মানটা পেয়েছি সেটা এই y এর জায়গাটা আমি জাস্ট পুট করব, বসিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে x ইকুয়ালস টু k1 ইন্টু 1/y এর জায়গায় আমি কি লিখবো k2/z লিখবো, k2/z, y এর যে মানটা সেটা বসিয়ে দিলাম। তাহলে ফাইনালি x ইকুয়ালস টু k1 ইন্টু এই k2/z টা উল্টে যাবে, মানে z/k2 হয়ে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই যে k1 আর k2 এই টোটালটা আমার ধ্রুবক, এই ধ্রুবক আর ইকুয়ালটা যদি তুলে দিই তাহলে কত পাবো যে x সমানুপাতিক z। তার মানে x আর z এর মধ্যে সম্পর্কটা কি, x আর z পরস্পর সরল ভেদে রয়েছে কিন্তু, তাহলে এই অঙ্কটা থেকে আমরা এটা পেলাম। তাহলে 4 অঙ্কটা, 4 অঙ্কটাই বলছে যে x ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে, বলছে এক্স আমার ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে, আর ওয়াইটা জেড এক্স এর সাথে সরল ভেদে আছে। এখান থেকে বলছে যে দেখাই যে জেড একটি অশূন্য ভেদ ধ্রুবক, বলছে জেড ইকুয়াল একটা ভেদ ধ্রুবক বার করতে হবে, অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমাকে অ্যান্সারে বার করতে বলেছে, যে জেড এর মানটা যেটা হবে সেটা বলছে অশূন্য ভেদ ধ্রুবক হবে। তাহলে দেখি করে, এখানে x সমানুপাতিক y/z আছে, তার মানে কি হচ্ছে এটা যে x ইকুয়ালস টু k1 ইন্টু y/z হবে, মানে yz হবে। এখানে কি হবে যে y ইকুয়ালস টু k2 ইন্টু zx হবে। এই অবধি তো আমরা জানি, আগেও করেছি। তাহলে এবার আমাকে অ্যান্সারে যেটা বলেছে সেটা হচ্ছে z ইকুয়াল ভেদ ধ্রুবক, কিন্তু z এর মানটা বার করতে বলেছে। তাহলে এখানে আমাকে আগে z বার করে নিতে হবে। তাহলে এখানে z যদি আমি বার করতে চাই আমাকে কি করতে হবে, এখানটা আমি দেখতে পাচ্ছি, আচ্ছা এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি যে k1 ইন্টু yz ইকুয়ালস টু x, এটা লেখাই যায়। তাহলে তাহলে কি পাবো, এবার যদি z টাকে এদিকে রেখে দিই, z টাকে আমি রেখে দেবো, এদিকে x আছে, তাহলে এই যে k1 ইন্টু y যেটা পড়ে আছে, k1 ইন্টু y যেটা পড়ে আছে এইদিকে ভাগ হয়ে যাবে না, k1 ইন্টু yটা এইদিকে ভাগ হয়ে যাবে, মানে k1 ইন্টু ওয়াইটা এইভাবে পড়ে থাকছে। সেম ভাবে এই দিকটা যদি করি তাহলে এদিকেও জেড, এটাকেও ঘুরিয়ে নিই যে k2 ইন্টু জেড এক্স ইকুয়ালস টু ওয়াই আছে, তাহলে এটাকেও যদি সেম জেডটাকে আমি রেখে দিতে চাই তাহলে এদিকে ওয়াইটা রয়েছে, ওয়াই এর নিচে এই এক্স আর কে টুটা চলে যাবে, জেডটা রেখে দিচ্ছি, তাহলে এর নিচে চলে যাচ্ছে k2 ইন্টু এক্সটা। এবার যেহেতু আমাকে বলেছে জেড ইকুয়াল অশূন্য ভেদ ধ্রুবক, আমি এখানে একটা কাজই করতে পারি যে এই বোথ সাইডে যে জেড আছে এই জেডটাকে আমি গুণ করে কি করব, দুদিকে জেড গুণ করে দেবো, মানে তাহলে জেড ইন্টু যদি জেড করি তাহলে আমরা কি পাবো এই x/, তাহলে এই অ্যান্সারটাকেও আমাকে গুণ করতে হবে, আমি এই দুটো জেড কে গুণ করেছি মানে এদের যে অ্যান্সার আছে সেটাকেও আমাকে গুণ করতে হচ্ছে। তার মানে x/k1 ইন্টু y ইন্টু y/k2 ইন্টু x
এটা গুণ করতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই ওয়াই আর ওয়াই কেটে গেল, আর এই এক্স আর এক্স ও কেটে গেল। তার মানে পড়ে আছে কত? উপরে 1 পড়ে আছে, সব কেটে গেছে। মানে তার মানে জেড এর স্কোয়ার, এখানে জেড আর জেড করে জেড স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই 1 1 বাই কে ওয়ান ইন্টু কে টু হচ্ছে না, জেড স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই কে ওয়ান কে টু হচ্ছে। তাহলে এখান থেকে ফাইনালি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি এবার যে স্কোয়ারটা আছে এদিকে গেলে রুট হয়ে যাবে, স্কোয়ারটা বাঁ দিক থেকে ডান দিকে গেলে রুট হয়ে যাবে। মানে জেড ইকুয়াল কি হবে তাহলে ফাইনালি? যে জেড ইকুয়ালস টু রুটের ভেতর 1 বাই কে ওয়ান ইন্টু কে টু হবে। এবার যার সাথে কে আছে সেটা সবসময় কি হয়? সেটা তো অশূন্য ভেদ ধ্রুবকই হয়। তাহলে তো আমার প্রমাণ হয়ে গেল, যে প্রমাণ করতে বলেছে জেড ইকুয়ালস টু ভেদ ধ্রুবক, যে 1 বাই কে ওয়ান কে টু এই টোটালটাই কিন্তু আমার অশূন্য ভেদ ধ্রুবক। কিন্তু অঙ্কটা আমার প্রুফ হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। দুদিকে জেডটা বার করলাম, যে জেড দুটোকে গুণ করে দিলাম, তাহলে জেড এর যে অ্যান্সার দুটো বেরিয়েছে সেই দুটোও গুণ হয়ে যাবে, দেন কাটাকুটি হয়ে যাচ্ছে, আর স্কোয়ারটা এদিকে গিয়ে রুট হয়ে গেছে। এই টোটালটাই হচ্ছে আমার অশূন্য ভেদ ধ্রুবক, কারণ এর মধ্যে কে ছিল। এবার তাহলে 17 যে লাস্টের অঙ্কটা সেটা করব। 17 5-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। বলছে যে বি বি বলছে এ কিউবের সাথে সরল ভেদে রয়েছে। এবার বলছে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। বলছে এ যেটা আছে এর বৃদ্ধি ঘটবে 2:3 অনুপাতে, 2:3 অনুপাতে এর বৃদ্ধি ঘটবে। তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে এর এই যে বৃদ্ধিটা 2:3 অনুপাতে বাড়বে, তাহলে আমি ধরে নিচ্ছি প্রথমে, মানে এ আছে 2, প্রথমে ভেবে নিচ্ছি যে এ ওয়ান, মানে প্রথমে বললাম এ ওয়ান ইকুয়ালস টু 2m হবে, আর এ টু ইকুয়ালস টু 3m হবে। এই যে 2টা আছে 2m, 3টা আছে 3m, বা এটা 2x 3x তো কিন্তু করা যায়, কোনো প্রবলেম নেই। তাহলে প্রথমে কি করব, এটা আমি জানি যে এটা তুলে দিলে আমার একটা ধ্রুবক বসবে ইন্টু এ কিউব। এবার প্রথমে এই যে এটা আছে এর জায়গায় 2mটা বসাবো। তাহলে b ইকুয়ালস টু কে ইন্টু 2m তার হোল কিউব হয়ে যাবে। 2m তার হোল কিউব, মানে এর জায়গায় এই প্রথমটা বসালাম, 2:3 অনুপাতে বাড়ছে, মানে প্রথমে 2 যেটা আছে সেটা বার করব, দেন 3 বার করব। ঠিক আছে, তাহলে এখানে b ইকুয়ালস টু ফাইনালি পাচ্ছি যে k ইন্টু 8m কিউব, 8m কিউব, বা b ইকুয়ালস টু যে 8km কিউব। এই km গুলো পাশাপাশি রেখে দিলাম, 8km কিউব হচ্ছে। সেকেন্ডে 2 এ কত? 3, 2:3, প্রথমে 2 এর অনুপাতটা বার করলাম, এবার 3 এরটা। তাহলে একই যে এই যে বি ইকুয়াল যেটা আছে, যে বি ইকুয়াল কে ইন্টু এ কিউব আছে, এখানে এবার এ কিউবের জায়গায় 3m বসিয়ে দেবো। তাহলে বি ইকুয়ালস টু কে ইন্টু এ কিউবের জায়গায় 3m তার হোল কিউব হবে। তাহলে বি ইকুয়ালস টু কে ইন্টু 3 এর কিউব কত হয়? 27 হয়, 27m কিউব। তাহলে বি ইকুয়ালস টু 27 কে এম কিউব হচ্ছে। তাহলে দুদিকে আমি বি এর অ্যান্সারটা পেয়ে গেলাম, দুদিকে বি বার করে ফেলেছি। এবার তো আমাকে সেটাই বার করতে বলেছে, যে বলছে বি এর বৃদ্ধির অনুপাত কত। এর বৃদ্ধির অনুপাতটা 2:3 ছিল, তাই দুদিকে এর যেটা সেটা বসিয়ে দিলাম, মানে 2m আর 3m টা বসিয়ে দিলাম। এবার এবার বলছে বি এর বৃদ্ধির অনুপাত, যে এদিকে বি পেয়ে গেছি অ্যান্সার, এদিকেও বি পেয়ে গেছি। তাহলে এই দুটোর অনুপাত, মানে বি এর বৃদ্ধির অনুপাত বার করতে বলেছে। বি এর বৃদ্ধির অনুপাত মানে বি ইকুয়াল একবার এটা পেয়েছি, বি ইকুয়াল একবার এটা পেয়েছি, এই দুটোর অনুপাত বার করলে কিন্তু আমার অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে এখানে 8km কিউব ইস টু 27km কিউব বার করবো, আর বোথ সাইডে km কিউব তো কেটেই যাচ্ছে। তাহলে 8 ইস টু 27, এইটা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে বি এর বৃদ্ধির অনুপাত কত? 8:27। দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল।